হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কিভাবে ঘরে 4 ধরনের মেয়োনিজ তৈরি করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো গাইস, প্রথমে আমরা তৈরি করে নেব হোয়াইট সস। তো হোয়াইট সস তৈরি করতে আমাদের লাগবে ঠান্ডা দুধ, 1 চিমটি লবণ, 1 চামচ চিনি, ভিনেগার। তারপর আমরা এটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। নিয়ে নিয়েছি তেল। এই তেলটা আমরা একবারে দিব না, একটু একটু করে তেলটা আমরা দিয়ে দিব। তো গাইস, তৈরি হয়ে গিয়েছে আমাদের হোয়াইট মেয়োনিজ। তো গাইস, এখন আমরা তৈরি করে নেব এগ মেয়োনিজ। তো এগ মেয়োনিজ তৈরি করতে আমাদের লাগবে একটি ডিম, চিনি, লবণ আর ডিমের গন্ধ যাওয়ার জন্য সাদা ভিনেগার এবং তেল। এই তেলটাও আমরা একটু একটু করে দিয়ে দিব। তো গাইস, তৈরি হয়ে গিয়েছে আমাদের এগ মেয়োনিজ। তো গাইস, এখন আমরা তৈরি করে নিব বার্গার সস। তো বার্গার সস তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি হোয়াইট মেয়োনিজ। এই হোয়াইট মেয়োনিজ দিয়ে আমরা তিনটে সস তৈরি করব। তারপর দিয়ে দিব চিলি সস, দিয়ে দিব কালো গোলমরিচ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গুঁড়ো মরিচ। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব। তো গাইস, তৈরি হয়ে গিয়েছে আমাদের বার্গার সস। তো গাইস, এখন আমরা তৈরি করে নিব গ্রিন সস। তো আমরা আবারও নিয়ে নিচ্ছি মেয়োনিজ। তো এখন আমরা নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর পুদিনা পাতার বাটা। তো গাইস, তৈরি হয়ে গিয়েছে আমাদের গ্রিন মেয়োনিজ। তো গাইস, এখন আমরা তৈরি করে নিব শর্মা সস। তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিব রসুন গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব চিলি সস, দিয়ে দিব কালো গোলমরিচ। তো গাইস, তৈরি হয়ে গিয়েছে আমাদের শর্মা সস। তো গাইস, আমাদের 4 ধরনের সস তৈরি হয়ে গিয়েছে। এটি হলো বার্গার সস, গ্রিন সস, শর্মা সস এবং এগ মেয়োনিজ। আপনারা এই সসগুলো 4 থেকে 5 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। তো গাইস, আপনারা তো দেখে নিলেন আমার আম্মু কিভাবে খুব সহজেই ঘরে 4 ধরনের সস তৈরি করে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।